শহরের বুকে এবার নিয়োগের দাবিতে কালীঘাট অভিযানের ডাক দিয়েছিলেন রাজ্যের মাদ্রাসা চাকরি প্রার্থীরা। সূত্রের খবর, 2013 সালে মাদ্রাসা সার্ভিস কমিশনের একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। এই বিজ্ঞপ্তি অনুযায়ী 2014 সালে পরীক্ষা, 2016 সালে ফল প্রকাশ এবং 2018 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে সম্পন্ন হয় নিয়োগ প্রক্রিয়া। চাকরি প্রার্থীদের অভিযোগ, বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত শূন্যপদ পূরণ না করে সম্পন্ন করা হয়েছে নিয়োগ প্রক্রিয়া। তাদের অভিযোগ, 2013 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্যপদ ছিল 3183টি, কিন্তু নিয়োগ করা হয়েছে 2000-এরও কম। বাকি 100 থেকে 150 যোগ্য উত্তীর্ণ চাকরি প্রার্থীদের নিয়োগের কোনো ব্যবস্থা করা হয়নি মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফে, এমনটাই অভিযোগ চাকরি প্রার্থীদের। আমাদের দাবি একটা, আমরা যে 2013 সালে যে বিজ্ঞপ্তি হয়েছিল 3183 শূন্যপদ, 2018 সালে প্যানেল ছাড়াই কাদের নিয়োগ করেছে আমরা কিছু জানতে পারিনি। আমরা যার পরীক্ষা পাস করেছিলাম এখন আমরা রাস্তায় আন্দোলন করছি। 2023 সালে মেধা তালিকা কোনো সামনে আসেনি, কোনো তালিকাই প্রকাশ করেনি, কি তালিকায় নেই, সেহেতু আমরা কিছু বুঝতে পারছি না। আমরা বারবার চেয়েছি যে কোন নিয়মে পরীক্ষা নেই সেটা জানান। তারপরও যে আমাদের কোর্টের একাধিক নির্দেশ রয়েছে, 5টা নির্দেশ রয়েছে, এখন সুপ্রিম কোর্টে একটা নির্দেশকে নিয়ে গেছে সুপ্রিম কোর্টে আটকানোর জন্য। সিঙ্গেল বেঞ্চ অর্ডার হলে ডিভিশনে যাচ্ছে, ডিভিশনে গেলে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে। নিয়োগের নির্দেশকে আটকানোর চেষ্টা করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর, তথা তিনি হচ্ছে মাদ্রাসা মন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া। শূন্য পদে নিয়োগের দাবিতে দীর্ঘ 8 বছর আন্দোলন করছেন মাদ্রাসার চাকরি প্রার্থীরা। বহুবার প্রশাসনের কাছে আবেদন জানানোর পরেও কোনো সুরাহা হয়নি বলেই অভিযোগ প্রার্থীদের। পাশাপাশি আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও দীর্ঘ টালবাহানায় নিয়োগ আটকে রেখেছে মাদ্রাসা কমিশন, দাবি চাকরি প্রার্থীদের। এর পূর্বে অনেকবার আমরা এসেছি হাজরার মোড়ে, শুধু হাজরার মোড়ে নয়, ধর্মতলায় বিভিন্ন জায়গায় আমরা করেছি। আমাদের মূল উদ্দেশ্য হলো 13 সালে আমাদের নোটিফিকেশন দেয়, 14 সালে পরীক্ষা হয়, 16 সালে আমাদের রেজাল্ট আউট হয়, তারপরে 17 সালে সুপ্রিম কোর্টের অর্ডারে নিয়োগ করতে বলে, 18 সালে অর্ধেক সিটে নিয়োগ করার পরে আর বাদ বাকি সিটে নিয়োগ করেনি। আমরা বঞ্চিত হয়ে আছি এতদিন ধরে, এই দীর্ঘ 8-10 বছর আমরা বঞ্চিত শিকার হয়ে আছি। তাই আমরা অবিলম্বে সরকারের কাছে এটাই রিকোয়েস্ট করছি যে মাননীয় মন্ত্রী, আপনি হলেন আমাদের সংখ্যালঘু মন্ত্রী, আমাদের এই সিটগুলো পূর্ণ করা হোক অবিলম্বে, আমরা যেন চাকরি পাই। আমি একজন মসজিদের ইমাম, আমার ইমাম ভাতার 2500-3000 প্রয়োজন নেই, আমি চাই আমার হকের চাকরিটা আমি পেতে চাই। এরপরে বৃহস্পতিবার কালীঘাট গিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র দেওয়ার জন্য কালীঘাট অভিযানের ডাক দিয়েছিল এই সমস্ত চাকরি প্রার্থীরা। তবে এদিন হাজরা মোড় থেকে কালীঘাট অব্দি মিছিল করে যাওয়ার কথা থাকলেও 144 ধারা জারি থাকায় পুলিশ আটকে দেয় আন্দোলনরত প্রার্থীদের। এরপর পুলিশের তরফে মাদ্রাসা দপ্তরের সঙ্গে চাকরি প্রার্থীদের বৈঠক করিয়ে দেওয়ার আশ্বাস দিলে হাজরা মোড় থেকেই আন্দোলন তুলে নেন তারা। তবে 2-3 দিনের মধ্যে সমাধান সূত্র না মিললে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মাদ্রাসা প্রার্থীরা। এসএসসিতে নিয়োগ দুর্নীতির মতোই মাদ্রাসা সার্ভিস কমিশনেও নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ সামনে এসছে। শিক্ষাক্ষেত্রে একের পর এক দুর্নীতি নিয়ে প্রশ্নের মুখে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। এ রাজ্যে আগামী প্রজন্মের শিক্ষার ভবিষ্যৎই বা কোন আধারে তলিয়ে যাচ্ছে, প্রশ্নটা থেকেই যাচ্ছে। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।